এবারের ঈদে সব জায়গায় যেন ব্যতিক্রমী এক ছোঁয়া লেগেছে। আনন্দের ঢল নেমেছে চারিদিকে। বিগত সরকারের আমলে এই ধরনের ঈদ আয়োজন কখনো দেখা যায়নি। তবে এইবারের চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন ছিল নানা উৎসবে মুখরিত। ঈদের নামাজ শেষেই করা হয় আনন্দ মিছিলের আয়োজন। এসব কিছুর মধ্য দিয়ে ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। হাসিনা সরকারের আমলে যেসব ঈদ আনন্দ থেকে নগরবাসী বঞ্চিত হয়েছিল, সেসবই তারা এখন নতুন অন্তর্বর্তী সরকারের আমলে করতে পারছে। হাসিনার 15 বছরের শাসন আমলে কোথাও দেখা মেলেনি ঈদ আনন্দ মিছিলের। তবে এইবার জায়গায় জায়গায় আয়োজন করা হয়েছে আনন্দ মিছিলের। এমনকি চাঁদ রাতে প্রথমবারের মতো ঈদের বিশেষ আয়োজনে চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান নামে একটি প্রোগ্রাম করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই প্রোগ্রামে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে বিভিন্ন শিল্পী সমাজ উপস্থিত ছিলেন। ঈদের জামাত শেষে এইবারের ঈদকে আরও উৎসব মুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 31 মার্চ সোমবার সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত শেষে সকাল 9টায় শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের। সেই মিছিলে ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়া এতে সুলতানি মোগল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শোয়ের আয়োজন করা হয়েছে। আনন্দ মিছিল শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঈদুল ফিতরের কালজয়ী ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানে মাতোয়ারা হয়েছেন মুসল্লিরা। মিছিল শেষে অংশগ্রহণকারীদের ডিএনসিসির পক্ষ থেকে সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজন দেখে মুগ্ধ নগরবাসী। বিগত হাসিনা সরকারের আমলে সকল জনগণকে খাঁচায় বন্দী পাখিদের মতো রাখা হতো। কেউ নিজেদের খেয়াল খুশি মতো ঈদে আনন্দ মিছিল করতে পারত না হাসিনার ঘনিষ্ঠ জনদের দাপটের কারণে। তবে বর্তমানে সেই চিত্র পাল্টে গিয়েছে। এই কথা মনে করিয়ে দিয়ে অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলার মানুষ দীর্ঘদিন ঈদের জামাত শেষে আনন্দ করতে পারেনি। শেখ হাসিনা ছাড়া ঈদ তো আসলে এইটাই প্রথমত ঈদ যাচ্ছে। এর আগে বাংলাদেশে ঈদ হয় নাই, কারণ চাঁদ রাতেও বাংলাদেশে অসংখ্য মানুষকে শুধু বাড়িতে এসেছিল মাকে সালাম করতে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, চাঁদ রাতেও গুম করা হয়েছে। এই প্রথম যে চাঁদ রাতে কাউকে গুম করা হয় নাই, আয়নাঘর হয় নাই। নামাজ শেষে মানুষকে ঘরে ফিরে যেতে হয়েছে। এটি আর হবে না। এখন থেকে মানুষ উৎসব পালন করবে। আমরা আগামী দিনগুলোতে একটা ভালো শাসক চাই, যেন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, এমন আয়োজন যদি প্রতি বছর হয় তাহলে ঈদের আনন্দ আরো বহুগুণ বেড়ে যাবে। এর আগে কখনো ঢাকা শহরে এভাবে উদযাপন করা হয়নি। এবারে প্রথম আমরা এভাবে ঈদ উদযাপন করতে পারছি এবং এর ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমাদের বাঙালি জাতি এই মুসলমান সম্প্রদায়, আমরা আশা করি আগামী দিনগুলোতে এভাবে আমরা ঈদ উদযাপন করতে পারব। দীর্ঘ এত বছর পর ঢাকায় এমন ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরে ডিএনসিসিও সন্তুষ্টি প্রকাশ করেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।